এরপর 22 অঙ্কটা একটু দেখো যে দুটো সংখ্যা যোগ করতে দেওয়া রয়েছে, তবে সংখ্যা দুটোর কিন্তু পাওয়ারটা আলাদা আলাদা রয়েছে। দেখো, একটাতে পাওয়ার 3 রয়েছে আর একটাতে পাওয়ার রয়েছে 2। তাহলে আগে তোমার প্রথম কাজ হবে দুটোর পাওয়ারকে 1 করে নেওয়া। এক্ষেত্রে যেটা 3 রয়েছে এটার পাওয়ারকে আমি 2 করে নিচ্ছি। তাহলে এটাকে এভাবে লিখতে পারো 6.75, এটাকে এভাবে লিখতে পারো 10 স্কোয়ার। আর এটা যেমন ছিল আমি তেমনই রেখে দিলাম। তো এক্ষেত্রে দেখো, তো এই যোগফলটার মান হচ্ছে এরকম একটা রাশিমালা আছে। তো আমরা দেখব যে এক্ষেত্রে দশমিকের পরে একটা সংখ্যা রয়েছে আর এক্ষেত্রে দশমিকের পরে দুটা সংখ্যা রয়েছে। তাহলে আমার অ্যান্সারে থাকবে দশমিকের পরে কম যেটা রয়েছে, অর্থাৎ একটা সংখ্যা থাকবে। তাই অ্যান্সারটা এরকম আকারে হবে, অর্থাৎ এক্ষেত্রে বি এর অপশনটা সঠিক। আচ্ছা, 23 অঙ্কটায় বলছে কোন প্রক্রিয়ার সময়ে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হ্রাস পেতে পারে। এটা বিয়োগ প্রক্রিয়াতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হ্রাস পেতে পারে। 24 একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 4.234 মিটার আর প্রস্থ দেওয়া আছে 1.05 মিটার। তাহলে মিটার স্কয়ার এককে ক্ষেত্রফল কি হবে এবং সেটা সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় লিখতে হবে। তো এই গুণফলটা যদি আমরা করে দেখি, গুণফলটার মান 4.4457। তো অ্যান্সারটা কি হবে না, এক্ষেত্রে দেখো টোটাল তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 4টি রয়েছে, আবার এক্ষেত্রে টোটাল তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3টি রয়েছে। তো অ্যান্সারে সবচেয়ে কম সংখ্যক যেটা সেটা নিতে হবে তোমাকে, অর্থাৎ অ্যান্সারে 3টে তাৎপর্যপূর্ণ অঙ্ক অবধি নিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা 3টে ডিজিট নেই তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা হওয়া উচিত আসন্ন মানে 45 হওয়া উচিত। দেখো, এক্ষেত্রে 4-এর পরে যে ডিজিটটা রয়েছে এক্ষেত্রে 5 এবং তারপরে আবার 57 ধরলে আসন্ন মানের নিয়ম অনুযায়ী 4.45 হবে এটা, অর্থাৎ এক্ষেত্রে অপশন বি সঠিক হবে। তো এটাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটি রয়েছে না, 7, 7, 0 এই 3টাকে ধরা হয়, অর্থাৎ 3টি। নেক্সট যে অঙ্ক, আর এর মানের শতকরা ত্রুটি নির্ণয় করতে হবে। দেওয়া আছে i সমান 10 প্লাস মাইনাস 0.2 অ্যাম্পিয়ার, ভি সমান 100 প্লাস মাইনাস 5 ভোল্ট। তো আমরা জানি আর সমান ভি বাই আই, তাহলে ডেল আর বাই আর সমান ভি এর পাওয়ার 1, তাই ডেল ভি বাই ভি। আই এর পাওয়ার 1 রয়েছে, সেক্ষেত্রে ডেল আই বাই আই।
উভয় পক্ষকে 100 দিয়ে গুণ করলাম। তো এখানে দেখো ডেল ভি মানে কি? ডেল ভি মানে এটা ডেল ভি, আর এই ভি মানে এটাকে ভি ধরা হয়। সিমিলারলি ডেল আই মানে এটা, আবার আই মানে এটা। তো মানগুলো যদি বসিয়ে দিই তাহলে ডেল ভির জায়গাতে 5, অর্থাৎ রোধ পরিমাপের ত্রুটি 7%। অপশন ডি। সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা কি হবে? দেখো এটা বইতে করে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ, তাই এটা আর করছি না। শক্তির মাত্রা ই, বেগের মাত্রা বেগকে ভি ধরা হয় এবং সময়কে যদি টি ধরা হয়, সেক্ষেত্রে পৃষ্ঠটানের মাত্রা কি হবে? আচ্ছা দেখো, পৃষ্ঠটান সমান কি জানি আমরা? না, পৃষ্ঠটান সমান বল বাই দৈর্ঘ্য। তো আমার দেওয়া আছে শক্তির মাত্রা ই দেওয়া আছে। তো আমি যদি বলটাকে শক্তিতে নিয়ে যেতে পারি তাহলে সেখানে শক্তির মাত্রাটা বসিয়ে দেওয়া যাবে। আমরা জানি বল ইন্টু সরণ সমান কি হয়? কার্য হয়। কার্য মানে শক্তি। তো নিচে যেমন দৈর্ঘ্য ছিল রেখে দিলাম, নিচে একটা সরণ জুড়ে দিলাম, তাহলে বল ইন্টু সরণ এটা কার্য হয়ে গেল। অর্থাৎ এর জায়গাতে আমি এটা একটা ই বসাতে পারি। আবার দৈর্ঘ্যের মাত্রা কি হয়? দেখো এই একটা দৈর্ঘ্য, এই একটা সরণ, মানে দুটোই কিন্তু দৈর্ঘ্যকেই বোঝাচ্ছে, মানে এই দুটো আসলে দৈর্ঘ্যের স্কোয়ার, মানে এল স্কোয়ার হয়ে গেল। তো এল এর মাত্রা কি করে বের করা যায়? বেগ আর সময় থেকে আমরা জানি যে এস সমান ভিটি। এস সমান ভিটি। তো ভি এর মাত্রা ভি, টি এর মাত্রা টি, অর্থাৎ সরণের মাত্রা ভিটি। তাহলে দুটো আছে, তাহলে ভি স্কোয়ার টি স্কোয়ার। অর্থাৎ এই ক্ষেত্রে অপশন বি এটা সঠিক। এ বি সি এগুলোর মাত্রা বের করতে হবে। আচ্ছা যদি আমরা এই রাশিটা দেখি, দেখো এখানে টি মানে সময় বলে দেওয়া আছে, তাহলে সি কেও কিন্তু সময়ই হতে হবে, অর্থাৎ সি এর মাত্রা সময়ের মাত্রার সাথে সমান, অর্থাৎ টি হবে। আবার পুরো এই রাশিটাকে যদি দেখি, এই রাশিটা আর এই রাশিটা, দেখো এই রাশিটা এটা তো বেগকে বোঝায়, তাহলে এই রাশিটাকে বেগ হতে হবে। অর্থাৎ বলতে পারি বি বাই, দেখো নিচে এটা কিন্তু একটা সময়, তাহলে বি বাই একদম এটাকে টি ধরে নিলাম, অর্থাৎ সময়কে বোঝাচ্ছে ওটা, এটা সমান বেগ হতে হবে। তাহলে বি সমান ভি ইন্টু টি, অর্থাৎ বেগ ইন্টু সময়। আমরা ভিটি সমান কি জানি? ভিটি সমান তো এস হয়, অর্থাৎ এল, অর্থাৎ বি এর মাত্রা হলো এল। এবারে যদি এই রাশিটাকে দেখি, এই রাশিটা আর এই রাশিটা দুটো সমমাত্রা যুক্ত হবে, অর্থাৎ এটি সমান
ভি, এটা বলা যায়। এখান থেকে বলতে পারি এ সমান ভি বাই টি, অর্থাৎ বেগ বাই সময়। বেগ বাই সময় মানে এটা ত্বরণকে বোঝায়, অথবা এর মাত্রাও তুমি বোঝাতে পারো। ভি এর মাত্রা এল টি ইনভার্স, টি এর মাত্রা টি, এল টি মাইনাস টু। অর্থাৎ এরপর দেখো 30-এর যে অঙ্কটা রয়েছে, বলে দেওয়া আছে এক্স সমান এটি প্লাস বিটি স্কোয়ার। তো তোমাকে বি এর একক বের করতে বলা আছে। তাহলে দেখো আমি বলতে পারি এক্স এর একক আর বিটি স্কোয়ারের একক একই হবে, অর্থাৎ বিটি স্কোয়ার সমান এক্স হবে। এখান থেকে বি সমান এক্স বাই টি স্কোয়ার, অর্থাৎ বি এর একক কি হবে, বি এর একক সমান এক্স এর একক বাই টি স্কোয়ারের একক। এক্স এর একক দেওয়া আছে মিটার এবং টি এর একক দেওয়া আছে ঘন্টা, তাহলে মিটার বাই ঘন্টা স্কোয়ার, অর্থাৎ ডি এর অপশনটা ঠিক হবে। এরপর 31 বলছে একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি 2% হলে গোলকের আয়তন নির্ণয়ে শতকরা ত্রুটি কত হবে। আমরা জানি যে গোলকের আয়তন ভি সমান 4/3 পাই আর কিউব। তো এখান থেকে আমরা পেয়ে যাব ডেল ভি বাই ভি সমান, এই যে 4/3 পাই, এটা তো একটা ধ্রুবক, এই রাশিটা এখানে আর থাকবে না। এই আর এর পাওয়ার যে 3 রয়েছে, 3টা সামনে আসবে, ডেল আর বাই আর। এটা কিভাবে আসছে এটা ডিটেলসে আর বলছি না এখন, এখানে শুধু এটা মনে রাখলেই চলবে। উভয় পক্ষকে 100 দিয়ে গুণ করে নিলাম। এবার দেখো ডেল আর বাই আর ইন্টু 100, এটা কি বোঝায়? না, এটা বোঝাচ্ছে আর পরিমাপে শতকরা ত্রুটি, অর্থাৎ ব্যাসার্ধ পরিমাপে শতকরা ত্রুটি। এর মান কত দেওয়া রয়েছে না 2% দেওয়া রয়েছে, তাহলে 3 ইন্টু 2 অর্থাৎ 6%। এটা অর্থাৎ বলতে পারি গোলকটির আয়তন পরিমাপে শতকরা ত্রুটি 6%। শতকরা ত্রুটি 6। আচ্ছা, এরপর 32-তে চলে যাচ্ছি। বলে দেওয়া আছে টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি। এই সমীকরণ থেকে তোমাকে জি পরিমাপের সঠিকতা নির্ণয় করতে হবে, অর্থাৎ জি মাপতে গিয়ে শতকরা ত্রুটি কত সেটাই চাইছে এখানে। তাহলে উভয় পক্ষকে স্কোয়ার করে নাও, 4 পাই স্কোয়ার এল বাই জি। তো এখান থেকে জি যদি বাম দিকে নিয়ে যাই এবং টি স্কোয়ারকে যদি ডান দিকে নিয়ে আসি, তাহলে সমীকরণটা এটা। তো এখান থেকে দেখো ডেল জি বাই জি সমান 4 পাই স্কোয়ার, একটা ধ্রুবক সংখ্যা, ওটা এখানে আর থাকবে না। এল এর সহগ আছে 1, তাহলে 1 সামনে আসবে ডেল এল বাই এল, প্লাস টি এর সহগ আছে 2, তাহলে 2 কি যদি সামনে আনি 2 ডেল টি বাই টি। উভয় পক্ষকে 100 দিয়ে গুণ করলাম। এবার দেখো এই ডেল এলটা কি না, ডেল এল হচ্ছে দৈর্ঘ্য মাপতে গিয়ে যে ত্রুটি। তো এখানে 1 মিলিমিটার সঠিকতা, অর্থাৎ দৈর্ঘ্য মাপতে গিয়ে ত্রুটি 1 মিলিমিটার হতে পারে। তাহলে ডেল এল এর জায়গায় 1 মিলিমিটার বসালাম, বাই এল। এলটা কি না, এলটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য, প্রকৃত যে দৈর্ঘ্য সেটা 20 সেন্টিমিটার, মিলিমিটারে করলে 200 মিলিমিটার। তারপর দেখো ডেলটিটা কি না, ডেলটিটা হচ্ছে কি টি মাপতে গিয়ে সর্বোচ্চ যে ত্রুটি। এখন আমরা যে ঘড়িটা ব্যবহার করছি তাতে একটা ঘরের মান 1 সেকেন্ড, অর্থাৎ সময় মাপতে গিয়ে তোমার সব থেকে বেশি একটা ঘর ভুল হতে পারে, অর্থাৎ 1 সেকেন্ড তুমি বেশি মাপতে পারো বা কম মাপতে পারো। তো ডেল টি এর মান 1 সেকেন্ড হবে। আর নিচে যে টি রয়েছে এটা হচ্ছে গিয়ে মোট যে সময়, ঠিক আছে। এটা কিন্তু পর্যায়কাল বসালে ভুল হবে, এটা
মোট যে সময়, অর্থাৎ 100টি দোলনের জন্য মোট যে সময় 90 সেকেন্ড। মানে দেখো এই যে 1/90 এটা কিন্তু 90টা হচ্ছে মোট যে সময় মাপছো 90 সেকেন্ড। 90 সেকেন্ড মাপতে গিয়ে তোমার সর্বোচ্চ ভুল হতে পারে 1 সেকেন্ড। তাহলে ইন্টু 100 দিয়ে দিলাম। তাহলে এটা সরল করে হচ্ছে এটা 0.5 আর এটার মান হচ্ছে 20/9। তাহলে 0.5 প্লাস 2.22 2.72। তাহলে এটার কাছাকাছি মান 3। তাহলে এটা 3%, অর্থাৎ অপশান বি হবে। এরপর 33, তো একজন ছাত্র মাপতে গিয়ে দেখলো যে 4বার পাঠ নিয়েছে, 4বার 90 সেকেন্ড, 91 সেকেন্ড, 95 এবং 92 এরকম ভাবে সে পাঠ পেয়েছে। তাহলে ওগুলোর আগে গড় করে নেবে। তাহলে গড় মানটা যদি আমরা এক্স বার ধরি, তাহলে এক্স বার মানে এটার মান 92 হয়। এবারে গড় চরম ত্রুটি সমান, দেখো যে গড় মানটা আমরা বের করেছি সেটা থেকে প্রত্যেকটা যে নির্ণীত যে মানগুলো ছিল সেগুলো বিয়োগ করব 90, তার মডিউলাসটা নেব। গড় মান মাইনাস দ্বিতীয় মান ছিল 91, তার মডিউলাস 92 মাইনাস 95, তার মডিউলাস আর একটা ছিল 92 মাইনাস 92, তার মডিউলাস বাই কতবার পার্টটা নিচ্ছি 1 2 3 4, তাই এটা 4 দিয়ে ভাগ করব। তো এটার 92 থেকে 90 বিয়োগ 2 হয়, এটা 1। তারপরটা দেখো -3 হলেও এক্ষেত্রে যেহেতু আমি মডিউলাস দিয়ে রেখেছি তাহলে এক্ষেত্রে মানটা হবে 3। তাহলে দেখো গড় চরম ত্রুটি 1.5। তবে এক্ষেত্রে আমরা যে ঘড়িটা ব্যবহার করছি সেটা কিন্তু সেটার লঘিষ্ঠ ধ্রুবক 1 সেকেন্ড, অর্থাৎ সেটা দিয়ে ত্রুটির মান হয় 1 সেকেন্ড হবে অথবা 2 সেকেন্ড হবে বা 3 সেকেন্ড হবে, কোন পূর্ণ সংখ্যায় হবে, কোনো ফ্র্যাকশনে ত্রুটি হবে না। সেই জন্য এটার পরবর্তী পূর্ণ সংখ্যা 2, অর্থাৎ গড় চরম ত্রুটির মান 2 হবে এক্ষেত্রে। এরপর 34 এর যে অঙ্কটা রয়েছে বলে দেওয়া আছে ভার্নিয়ারের 50টি ঘর, ভার্নিয়ারের 50টি ঘর সমান মূল স্কেলের কটি ঘর, না মূল স্কেলের 49টি ঘর। তো ভার্নিয়ারের আচ্ছা মূল স্কেলের একটি ঘরের মান কত, না দেখো সেটা ডাইরেক্ট বলে দেওয়া নেই, তোমাকে একটু বুঝে নিতে হবে এখানে। দেখো একটা জায়গাতে বলে দেওয়া আছে যে ভার্নিয়ারের শূন্য দাগটি মূল স্কেলের 7.00 সেন্টিমিটার
এবং 7.05 সেন্টিমিটার এই দুটো দাগের মাঝামাঝি রয়েছে। অর্থাৎ এটার দ্বারা বলতে চাচ্ছে যে যদি একটা ঘর 7.00 সেন্টিমিটার হয় এবং তার পরবর্তী যে ঘর সেটা 7.05 সেন্টিমিটার, অর্থাৎ দুটা ঘরের ব্যবধান, এই যে ব্যবধান এটা 0.05 সেন্টিমিটার। অর্থাৎ মূল স্কেলের একটা ঘরের মান, মূল স্কেলের এক ঘরের মান 0.05 সেন্টিমিটার। তাহলে এটার মান মূল স্কেলের 49টি ঘরের মান তাহলে কি হবে না, মূল স্কেলের 49টি ঘরের মান 49 ইন্টু 0.05 সেন্টিমিটার। তাহলে বলো ভার্নিয়ারের একটি ঘর সমান কত হবে? 49/50 ইন্টু 0.05 সেন্টিমিটার। এবার আমরা জানি যে ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান কি হয়? মূল স্কেলের একটি ঘর মাইনাস ভার্নিয়ারের একটি ঘর। তো মূল স্কেলের একটি ঘরের মান দেওয়া আছে 0.05 সেন্টিমিটার মাইনাস ভার্নিয়ারের একটি ঘরের মান কত না 49/50 ইন্টু 0.05 সেন্টিমিটার। তাহলে 0.05 যদি কমন নেই 1 মাইনাস 49/50, তো এটার মান হবে 1/50। তাহলে এটা 1000 সেন্টিমিটার, অর্থাৎ 0.001 সেন্টিমিটার। এবারে তাহলে পার্ট কি হবে না, পার্ট দেখো, পার্ট মূল স্কেলের পার্ট 7.00 সেন্টিমিটার প্লাস ভার্নিয়ারের পার্ট কত না 23 ঘর, 23 ঘরের জন্য 23 ইন্টু ভিসির মান 0.001, তাহলে 7.00 প্লাস 0.023, অর্থাৎ এক্ষেত্রে সি এর অপশন